নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তার মধ্যে সবার আগে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর এবং সবার শেষ খবরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটরসাইকেলে সওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো এবং পচা ডিমও। কোনো মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। ডিম, জুতো থেকে বাঁচতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এই দিনই প্রথম প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান অভিষেক। মোটরসাইকেলে কিছুটা এগোতেই অভিষেককে ঘিরে ধরেন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন হয় যে ভিড় ঠেলে এগোতেও পারছিল না মোটরসাইকেল। কোনো রকমে অভিষেককে নিয়ে মোটরসাইকেল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরা, কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেল এগোতে পারেনি। এরপরে অবস্থা বেগতিক দেখে তাকে সেখান থেকে কোনো রকমে নিয়ে যায়। পরবর্তীতে সাংবাদিক বৈঠকও করে তৃণমূল এবং একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেসরকারি হাসপাতালগুলো বারংবার প্রেসক্রিপশানে দাবি করেছে, তেমন কিচ্ছু হয়নি, জাস্ট বুকে একটু আঁচড় লেগেছে আর ব্যথা লেগেছে, অর্থাৎ ডিম ছুঁড়েছে বা অনেক সময় সামান্য ইটের আঘাতও লেগেছে, কিন্তু রক্তক্ষরণ হয়নি। সেই জন্য সামান্য কিছু ওষুধ এবং 2টো ইঞ্জেকশান দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে তৃণমূলের মধ্যে ক্ষোভের শেষ নেই। তৃণমূল থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দাবি করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছাকৃতভাবে ভর্তি নেয়নি কোনো বেসরকারি হাসপাতাল, কিন্তু এবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে ইতিমধ্যেই ট্রিটমেন্ট শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রাত্রেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আপাতত বাড়িতেই হাসপাতাল সেট আপ করে চিকিৎসা করা হবে, কিন্তু সকাল হতেই তৃণমূল থেকে এবার অন্য খবর সামনে আসছে। তৃণমূল সূত্রের খবর, অভিষেকের বুকে ব্যথা নাকি বেড়েছে, শ্বাসকষ্টও হচ্ছে, তাই অবস্থা বুঝে আগামীকালই হয়তো হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে হসপিটালে ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করানো হতে পারে অভিষেকের। অন্যদিকে তৃণমূল দাবি করছে অভিষেকের চোখেও লেগেছে, চোখের ট্রিটমেন্ট করাটাও খুবই দরকারি। অভিষেক চাইছেন ভারতে না, ফের আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যেতে, কিন্তু আপনারা সহজভাবে সব কিছু সোজা বলে ভাবলেও এর পিছনে রয়েছে কিন্তু এক গভীর ষড়যন্ত্র। কী ষড়যন্ত্র? একাধিক মামলায় ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি। যে কোনো সময় ইডি, সিবিআই, সিআইডির আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে। কয়লা পাচার মামলায় খুব শীঘ্রই মাঠে নামতে চলেছে ইডি গতকালই একটা বিজ্ঞপ্তি জারি করেছে এই নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স নিয়েও চাপে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে তার বাড়ি শান্তিনিকেতন নিয়ে চিন্তার শেষ নেই। একাধিক নোটিশ এসেছে কলকাতা পুরসভার তরফ থেকে। এই জটিল পরিস্থিতি থেকে বাঁচতেই গভীর ষড়যন্ত্রের রচনা করছে তৃণমূল এবং অভিষেক। মানে এক ঢিলে দুই নয়, একাধিক পাখি মারতে চান তিনি। এখন যদি হায়দ্রাবাদে চলে যান এবং পরে সেখান থেকে আমেরিকা, তাহলে হাতের বাইরে বেরিয়ে যাবেন অভিষেক। এই সূক্ষ্ম চাল যাতে তিনি দিতে না পারেন তার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। দেখার বিষয় আগামী কয়েকদিন এই রাজ্যে ঠিক কী কী ঘটনা ঘটে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির সিকিউরিটি দেয়া হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। আগের সরকারের আমলে তৃণমূল নেতা জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পেয়ে এসেছেন।
এবার থেকে পাবেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। এবার থেকে তার সঙ্গে থাকবেন সবসময় 3 জন করে নিরাপত্তারক্ষী। রাজ্য সরকার পালাবদলের পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেই সূত্রের খবর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরি সিকিউরিটি দেয়া হবে, এমনটাই সিদ্ধান্ত বর্তমানে রাজ্য পুলিশের তরফ থেকে। আগের সরকারের আমলে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পেয়ে এসেছেন, কিন্তু এবার থেকে পাবেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। এবার থেকে তার সঙ্গে থাকবেন সবসময় 3 জন করে নিরাপত্তারক্ষী। দেখার বিষয় যে গতকালের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিরাপত্তা বলয় কবে থেকে চালু হয়। চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। যুব ভারতীতে মেসি কাণ্ডে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ পুলিশের। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উচ্ছ্বসিত শতদ্রবাবু সোশ্যাল মিডিয়ায় এফআইআরের কপি শেয়ার করে লিখলেন সত্যের জয়। একই সঙ্গে এই আইনি পদক্ষেপের জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এবার রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই এই ঘটনায় একের পর এক নতুন মোড় নেয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হওয়া দর্শকদের ক্ষোভের কথা মাথায় রেখে বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আগেই কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। শতদ্রু দত্ত যদিও আগেই জানিয়েছিলেন কলকাতার অনুষ্ঠান যারা ভণ্ডুল করেছিল তাদের সবার বিরুদ্ধে ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে। তিনি আইনি পথে এই লড়াই শেষ পর্যন্ত লড়বেন। অবশেষে রুজু হলো এফআইআর। তাহলে কি এবার অরূপের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা? প্রশ্ন কিন্তু ঘুরছে সাধারণ মানুষের মধ্যে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শাসক শিবিরে যোগ দিতে তৃণমূলের একাধিক বিদায়ী সাংসদ ও বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন। রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা এই জল্পনায় এবার কার্যত জল ঢেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শ্রমিকবাবু স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য বিজেপির দরজা এখন সম্পূর্ণ বন্ধ। বাংলায় নিজেদের একক শক্তিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর অন্য দল থেকে রাজনৈতিক নেতা আমদানি করার কোনো বাধ্যবাধকতা বা তাগিদ বিজেপির নেই বলেই তিনি সাফ জানান। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দেদার দল বদলের তিক্ত অভিজ্ঞতা থেকে দল শিক্ষা নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন, এবার আর সেই ভুল হবে না। এমনকি ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে কোনো ভাগ হয় না বলে দাবি করে তার মন্তব্য, তৃণমূল আর দুর্নীতি এখন সমার্থক শব্দ। তবে তৃণমূলের যে সমস্ত সাধারণ সমর্থক এই দুর্নীতির বৃত্তের বাইরে থেকে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের দলে নেওয়ার বিষয় কোনো একক ব্যক্তি নয়, বরং দলগতভাবে যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরও কড়া অবস্থান নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরে অনিয়ম ও গাফিলতির অভিযোগে একযোগে 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ধান চাল বন্টন, ত্রিপল বিতরণ এবং বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খাদ্য দপ্তর সূত্রের খবর, 2023-24 অর্থবর্ষে ধান সংগ্রহ এবং চাল সরবরাহ সংক্রান্ত কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল। তদন্তে দেখা যায় সরকারি ধানের সমপরিমাণ চাল সংশ্লিষ্ট রাইস মিলগুলির কাছ থেকে আদায় করা হয়নি। অভিযোগ, এই বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন 2 ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ। তদন্তে সেই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে সাসপেন্ড করা হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট রাইস মিলগুলির বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রের খবর। অন্যদিকে ত্রিপল বিতরণে হিসেবের গড়মিলের অভিযোগে বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও বীরভূম জেলায় বালি উত্তোলন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাজকর্মে অনিয়মের অভিযোগে এক বিএলও এবং বিএলআরওর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। রাজ্য প্রশাসনের একাংশের মতে দুর্নীতি ও গাফিলতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।